চাই না। কে এত গভীর জঙ্গলে কান্না করছে? এত গভীর জঙ্গলে কান্না করছিস, কে মা তুই? আমি কাঠুরির মেয়ে, কপাল করে জমিদার ঘরের বউ হয়েছিলাম। আর সন্তান হারা কারণে ওরা আমাকে জঙ্গলে রেখে গিয়েছে। আমিও কাঠুরি, আমারও কেউ নেই। আমার একটা ছোট্ট ঘর আছে, তুমি থাকবে আমার মেয়ে হয়ে? হ্যাঁ বাবা, আজ থেকে আমি তোমারই মেয়ে। মা চল তাহলে। চলো বাবা। দাদা, এখানে কাঠুরির বাড়ি কোনটা? এই বাড়িটাই কাঠুরির, কিন্তু তিনি আজ 2 দিন হলো মারা গেছে। তাহলে তার মেয়ে বর্ষা এখন কোথায় আছে? আমি জানি না, কিন্তু কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বলেন। এইগুলো আপনার মেয়ে? হ্যাঁ, এগুলো আমারই মেয়ে। আজ থেকে তুই আমারই মেয়ে, কিন্তু এভাবে যদি জমিদার বাবুর বাড়ি কাজে যায় তাহলে তো জিজ্ঞেস করবে এই মেয়ে কার। না না, এমন করা যাবে না, আমাকে দূরে কোথাও চলে যেতে হবে। আর কতদিন ওই কালনাগিনীর জন্য নিজেকে কষ্ট দিবা বলো? কষ্ট কষ্ট আমি পাচ্ছি না, আমার চেয়ে বর্ষা অনেক কষ্ট পাচ্ছে। আমার চিন্তা, আমার ভাবনা, আমার হৃদয়টা কুড়ে কুড়ে খাচ্ছে। জমিদার বাবু, ছোট কর্তা মাতাদিন থেকে চলে গেছে। আমারও মনে হয় আমরা কিছু একটা ভুল করেছি, আমরা ওর সাথে। ওই ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। এ তুমি কি করছো? ও ঠিকই বলছে, আমারও সময় সময় মনে হয় কিছু একটা ভুল করছি, যেটা আমি বুঝতে পারিনি। জানি না বর্ষা, তুমি এখন কোথায় আছো, কেমন আছো, কিভাবে আছো? তুই কি করছিস মা? তোর না শরীর খারাপ? এত রোদে পুড়ি পুড়ি তোকে ঝাড়ু দিতে হবে না, আমাকে দে, আমি ঝাড়ু দিচ্ছি, তুই ঘরে যা। না আব্বা, আমার কিচ্ছু হবে না, তুমি আরাম করো, আমি ঝাড়ু দিয়ে রান্না করছি। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য দুটো ওষুধ নিয়ে আসি। ঠিক আছে।
আমার কাজ। কাঠুরিমা, আপনাকে আর কষ্ট করে কিছু করতে হবে না, আমরা 3 বোন মিলে সব কাজ করে দিয়েছি, আপনি একটু বিশ্রাম করেন। কিন্তু তোমাদেরকে তো চিনতে পারলাম না, তোমাদের বাড়ি কোথায় মা? কাঠুরিমা, আমাদের বাড়ি ওই পাড়ায়, আমরা 3 বোন মিলে এই গ্রামে ঘুরতে এসেছি। ও, তোমাদের বাবা মা খুব লাকি যে তোমাদের মতো মেয়ে পেয়েছে। কাঠুরিমা, আমাদের বাবা বেঁচে নেই। আমরা আমার মায়ের কাছে বড় হয়েছি। কাঠুরিমা, আপনার কোনো ছেলে মেয়ে নাই? না, আমার কোনো ছেলে মেয়ে নাই। আল্লাহ আমাকে ছেলে মেয়ের মা হতে দেয়নি। কে বলেছে আপনার মেয়ে নেই? আজ থেকে আমরাই আপনার মেয়ে। আজ থেকে আমরা প্রত্যেকদিন আপনার কাছে আসবো মা। আর একবার মা বলে ডাক। মা, আয় মা, আমার বুকে আয়। মা, আপনি কান্না করছেন কেন? কই, না না, আমি আমার মেয়ের সামনে কান্না করতে পারি? মা আজ তাহলে আমরা আসি, অনেক বেলা হয়ে গেল, তা না হলে মা আবার খোঁজাখুঁজি করবে। আচ্ছা ঠিক আছে, কালকে আবার এসো। ঠিক আছে মা। আসি বলি সে কখন গিয়েছে, এখনো বাড়ি আসার নাম নাই। আসুক আজকে, তারপর দেখছি। এই যে দিন রাজকন্যা, কোথায় যাওয়া হয়েছিল শুনে? কোথায় যাবো আবার, আমরা আমার মায়ের কাছে গিয়েছিলাম। তুমি যে আমাদের নকল মা সেটা আমরা জানতে পেরে গেছি। কে বললো তোমাদের এসব কথা? তুমি কি ভেবেছিলে আমরা কোনোদিনও জানতে পারবো না? ছি মা, ছি, তুমি আমাদের কাছে এত বড় একটা কথা গোপন করেছো। মা, তুমি ভয় পাচ্ছ কেন? দিদি তোমার সাথে একটু মজা করছিল। হ্যাঁ মা, তোমার সাথে একটু মজা করছিলাম, সরি মা, সরি। মজা করলে যে কথাটা সত্যি, আমি তোদের আসল মানা। আল্লাহ, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব। না না, আমাকে যা করেই হোক তোর আসল মাকে খুঁজে বার করতেই হবে। কি ভাবছো মা? কই কিছু না। মা, আমাদের খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। ঠিক আছে, তোর কলের পাড় থেকে হাত মুখ ধোয়ায় আমি ভাত খুলছি। ঠিক আছে মা। বর্ষা, বর্ষা, বর্ষা। তুই কি করলি? আমার 7 বছরের তপস্যা 1 নিমিষে ভঙ্গ করে দিলি। যা, আমি তোকে অভিশাপ দিলাম, তুই কোনোদিন সন্তানের মুখ দেখতে পাবি না। আর সন্তানের মুখ দেখলেই তোর সন্তান মৃত্যুবরণ করবে। বাবা, আমার কোনো সন্তান নেই, আমি এক সন্তানহারা পিতা। সন্তানের জন্য 2টো বিয়ে করেছিলাম, তাও আমি বাবা হতে পারিনি। আর আপনি বলছেন সন্তানের মুখ দেখলে মৃত্যু হয় বলে অভিশাপ দিচ্ছেন। কে বললো তোর সন্তান নেই? তুই 1টা না, 2টো না,
তিনটে কন্যা সন্তানের বাবা। হ্যাঁ, আমি যেটা দেখতে পেলাম সেটাই তোকে বললাম। বাবা বলেন না, আমার মেয়ে কোথায় আছে বলেন। আমি তোকে বলতে পারবো না, কারণ আমি তোকে নিজেই অভিশাপ দিয়েছি। বাবা আপনি আপনার অভিশাপ উঠিয়ে এলেন। যত অভিশাপ দিয়া আপনি আমাকে দেন, আপনি আমার জীবনটা নিয়ে এলেন বাবা। অভিশাপ আমি তুলতে পারবো না, কিন্তু তুই যদি একটা কাজ করতে পারিস তাহলে অভিশাপ উঠে যাবে। কি কাজ বাবা? এই নে, এই মরা গাছ, এই গাছকে যদি তাজা করে ফুল ফুটাতে পারিস তাহলেই তোর অভিশাপ উঠে যাবে। আমি পারবো বাবা, আমাকে যে পারতে হবে, আমাকে পারতে হবে। বাবা, 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 বর্তমা ছোট বর্তার মাঝে সন্ধ্যারণকে মেরে ফেলতে বলছেন, তারা এখন বেঁচে আছে। জমিদারবাবু সব জানতে পেরে গেছে। কি? যত টাকা লাগে সব আমি দেবো, ওদের সবাইকে মেরে মাটিতে পুঁতে দিয়াই। ঠিক আছে কর্তামা, ওরা যদি মাটি নিচেও থাকে তাও যে খুঁজে বার করবোই।